নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আর কিছু রান্না শেয়ার করতে। আজকে যদিও স্পেশাল কোনো রান্না নয়, আজকে যেহেতু সোমবারে আমরা নিরামিষ হয়, তো চলো দেখি নেই আজকে সোমবারে মন্দিরা ফুড চ্যানেলে নিরামিষ কী কী রেসিপি হতে চলেছে। এই দেখো, আমি সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়ে রেখেছি। এখানে আলু আর পটল কেটে রেখেছি, আজকে হবে আলু পটলের রসা। এখানে আছে মিষ্টি কুমড়, ছোট ছোট মিষ্টি কুমড় ভাজা। আর এদিকে দেখো অনেক রকমের সবজি কেটেছি। এখানে আছে আলু, কাঁকরোল, ভেন্ডি, পটল, এগুলো দিয়ে হবে একটা সর্ষে আর পোস্ত দিয়ে একটা চচ্চড়ি। তো চলো শুরু করা যাক রান্নাটা। তো এই দেখো, আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। প্রথমে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। তো সবচেয়ে আগে ভাজবো আলু। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে নুন হলুদ কিছুই দেব না, প্রথমে আলুটা দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিই, তারপরও বাকি সবজিগুলো এই যেমন পটল, কী বলে, ভেন্ডি, কাঁকরোল সবগুলোই দিয়ে দেবো, কিন্তু প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই দেখো, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁকরোলগুলো। আর কাঁকরোলগুলো যেন একটু পেকে গেছে, সেজন্য আমি এভাবে কেটে তার বিচিগুলো ফেলে দিয়েছি। কাঁকরোলটাও দিয়ে দিলাম, একই সাথে পটলটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও সুন্দর করে একটু ভেজে নেব। আমি কিন্তু নুন হলুদ কিছুই দেইনি বন্ধুরা। আর এই দেখো, মশলাটা গুলে রেখেছি। এই ভাজাটা, সবজি ভাজছি তো, সবজি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এই যে তরকারিটা না, একটু ঝালের পরিমাণ একটু বেশি হবে, একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল হলে খেতে মজা লাগে, খুবই টেস্ট হয়। সেজন্য কাঁচামরিচটা আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু গুঁড়ো মরিচ ইউজ করব না, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দর করে এই সবজিগুলো ভেজে নিয়েছি। এখন বাকি রয়েছে ভেন্ডি। আর ভেন্ডিগুলো জানো খুব কচি আর ছোট ছোট, তো সেই জন্য আমি আস্তে আস্তে রেখেছি। বড় যদি হয় তাহলে তোমরা মাঝখান থেকে এটাকে কেটে দিতে পারো। এই ভেন্ডিগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ছোট ছোট, সেই জন্য আমি আর মাঝখান থেকে কাটিনি। এখন ভেন্ডিটাকেও সবগুলোর সাথে সুন্দর করে একটু ভেজে নেব। এই দেখো, এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি ভেন্ডিগুলোকে তুলে নিয়েছি, না হলে ভেন্ডিগুলো বেশি গলে যাবে। তো যাই হোক, এখন এই ভাজাগুলোকে নামিয়ে নেব। তো এই দেখো, ভাজাগুলোকে আমি নামিয়ে নিয়েছি, মানে সবজিগুলো ভাজা করার পর নামিয়ে নিয়েছি। এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে পরে ফোড়নে দিয়ে দিব সামান্য পরিমাণ মেথি। তোমরা মেথি ছাড়া কালো জিরেও ফোড়ন দিতে পারো, কিন্তু আজকে আমি মেথি ফোড়নে তরকারিটা বানাবো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মেথি। তো এই যে মেথিটা হয়ে গেছে, এখন গুলে রাখা পেস্টটা দিয়ে দেবো। যেহেতু আমরা সবজিগুলো ভাজার সময় হলুদ লবণ দেইনি, সেই জন্য এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব। এখন বন্ধুরা দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এই শস্য পোস্তের সাথে ভালোভাবে এটাকে কষাতে হবে, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তখন কিন্তু গ্যাসের আঁচটা, ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। এই যে দেখো, সবজিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, না হলে কিন্তু তেতো লাগবে। তো সামান্য গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন ফুটে গেলেই উপর থেকে সামান্য কাচ্চিঘানি সরিষার তেল দিয়ে আমরা নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজি দিয়ে, সর্ষে দিয়ে একটা চচ্চড়ি। যাই হোক, আমি এরকম বলছি, এটার কি নাম দেওয়া যায় বন্ধুরা, তোমরাই কমেন্ট করে বলবে এই রেসিপিটার কি সুন্দর একটা নাম দেওয়া যায়। ঠিক আছে?
এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকেও সামান্য সরিষার তেল, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুবই অসাধারণ আসবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, নামানোর পরে দেখাচ্ছি তরকারিটার ফাইনাল লুক। তারপর বানাবো পটল আলুর রসা। এই দেখো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে না, গামাখা করেছি, মানে অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে। তো চলো এখন আলু আর পটলের রসাটা বানিয়ে নিই। তার জন্য এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ধুয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আলু আর পটলটাকে একটু ভেজে নেব। অন্য সময় আমি আলু পটলের রসার মধ্যে সয়াবিন দেই বা পনির দেই, কিন্তু আজকে কিছুই দেব না, মানে শুধু আলু আর পনিরের রসাই করব। সয়াবিন বা আলু পটলের রসা করব, পনির বা সয়াবিন কিছুই অ্যাড করব না। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, তারপর একই সাথে পটলটাকেও ভেজে নেব। আর দেখো তরকারিটা আবার দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছ আলুগুলো হয়ে গেছে। এখন এই যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একসাথে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও ভেজে নেব। আর পটলগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা পেস্ট গুলে রাখলাম। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর লবণ, সবগুলোকে একসাথে একটু জল দিয়ে গুলে রেখেছি, কারণ গুলে রাখলে মশলার টেস্টটা বেড়ে যায়। আর এদিকে তো আলু আর পটলটাকে ভাজা করছি। আজকে সোমবার দিন যারা যারা নিরামিষ খাও তাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে, মেনুতে কী আছে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। মন্দিরা ফুটে কী হচ্ছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তোমাদের বাড়িতে কী হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাবে। এই যে আলু পটলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। যেহেতু নিরামিষ বা তরকারি সেহেতু ফোড়নে আমি 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ কম আছে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা পেস্ট, মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে টমেটোটা পুরো গলে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা, যাতে আলু পটলের ভেতরেও মশলাগুলো ঢুকে যায়, নুনগুলো সব ঢুকে যায়, কারণ আলু আর পটল ভাজার সময় কিন্তু আমরা নুন হলুদ কিছুই দিইনি। এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এই যে ভালো করে সবজিগুলোকে কষানো হয়ে গেছে, এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব সুন্দর করে কষানো হয়েছে, কারণ ভালোভাবে কষালে তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এখন ফুটে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে, আজকে আর ঘি দেব না, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আলু পটলের রসা। এই যে আলু পটলের রসা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে যে গরম মশলাটা দিয়ে দিলাম। আলু পটলের রসা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা নিভিয়ে তরকারিটা নামিয়ে নেব, তারপর মিষ্টি কুমড়ো ভাজাটা করে নেব। তো আশা রাখছি বন্ধুরা, আজকে সোমবারে নিরামিষ এই দুইটা রেসিপি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আবারও নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। টাটা।